আর সকাল 11টার মধ্যে রাকেশের বাড়ির লোক সবাই চলে এসেছিল। আর আমি তখনও আমার মেকআপ কমপ্লিট হয়নি, তখন আমার হেয়ারের ফিনিশিং চলছিল। আর প্রিয়ার হাতে যেহেতু ফোন ছিল, ও পুরো ভিডিওগুলো করে নিয়েছে। আর দাদু বাবা নিচে ছিল, তো দাদু রাকেশকে মানে নাতনি জামাই আদর করে বাড়িতে নিয়ে ঢুকছিল। তারপরে আর কি সবাই একে একে তো উপরে উঠে আসে। আর তখনও আমি কিছুই দেখিনি, তখনও আমি ঘরের ভিতরে মেকআপই চলছিল আমার। আর যখন আমি শুনেছি যে ওরা রুমের ভিতর ঢুকে গেছিলো, তো তখন আমার ভিতরে এত নার্ভাসনেস কাজ করছিল যে আমি আমার কান্না পাচ্ছিল। তো আমাকে ছোটনদা বললো যে একদম কেঁদো না, মেকআপ কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তারপর আমি নিজেকে কন্ট্রোল করি। আমি মেকআপ করে জাস্ট বেরিয়েছি, আর ওরা সবাই আমার চোখের সামনে ছিল, মানে রাকেশের বাড়ির লোক। তো আমি কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছিলাম না, একটু নার্ভাস তো লাগছিলই। পরে আর সেরকম কিছু হয়নি, আমি ঠিকঠাক সেট হয়ে গেছিলাম। তারপরে এখানে আশীর্বাদের টাইম হয়ে গেছিলো, তো বেশি আর দেরি করিনি। এখানে সব কিছু আমরা সাজিয়ে নিয়েছিলাম, ছেলের দিকের আর মেয়ের দিকে সুন্দর করে সাজিয়ে। প্রথমেই আশীর্বাদ হবে হচ্ছে রাকেশের, তো আমরা এখানে সব কিছু গুছিয়ে নিয়ে রাকেশকে আমরা বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমেই ঠাকুরমশাই হচ্ছে ওর আশীর্বাদে যেগুলো নিয়মকানুন থাকে করে। প্রথমেই আশীর্বাদ করেছিল আমার বাবা, তারপরে করেছিল মা, তারপরে করেছিল দিদুন, তারপরে তো আর সবাই ছিলই। আর আশীর্বাদের সাথে সাথে এখানে সবার গল্প গুজব চলছিল, আর আমি সাইডে দাঁড়িয়ে রাকেশের আশীর্বাদ দেখছিলাম। দিদুনের পরে করেছিল আশীর্বাদ তপতি দিদুন, তারপরে ছিল তপন দাদু, মামি, তারপরে মেশো, সবাই একে একে আশীর্বাদ করে। আরও অনেকে আশীর্বাদ করেছিল। আশীর্বাদ করে ওঠার পরে আর বেশি দেরি করা হয়নি, তারপরে আমিও বসে গেছিলাম আশীর্বাদের জন্য। তো আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে আমার সাথে কী হচ্ছে, আর সেই দিন এতটা হেকটিক গেছিলো সেটা বলার মতো না। তো যাই হোক, সেটা হেকটিক হবে যেহেতু এতগুলো কাজ একসাথে ছিল। আশীর্বাদ, পাটিপত্র, তারপরে রেজিস্ট্রি, এইসব সব কিছু একই দিনে ছিল। আর পুরো দিনের একটা প্রোগ্রাম ছিল। আর এবার আমার পালা, আমিও বসে গেছিলাম। একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছিল। প্রথমেই করেছিল রাকেশের মা, মানে কাকিমা আশীর্বাদ করেছিল আমাকে। তারপরে করেছিল মাসি, তারপরে মেজো মামা, ছোটো মামা, তারপর মাম্পিদি, মাম্পিদির বর, সবাই মিলে আশীর্বাদ করে। বম্মা করেছিল, তারপরে মিলিদি, তারপরে মেজো মামি, আর সবাই যারা ছিল সবাই করে নিয়েছিল। তারপরে আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে পাটিপত্র হয়। পাটিপত্র ভিডিও সেইভাবে আমার কাছে নেই, সেই টাইমটা আমি ছিলাম না। তো এটা জাস্ট ফটোগ্রাফার সাগর, ওরাই একদম ক্লিক করেছে সবগুলো, আমার কাছে এগুলো কিছু নেই। আর এই ইনাকে যে দেখছো, ইনি হচ্ছে রাকেশের বড় মাসি, আর আগে যাকে দেখলেন উনি হচ্ছে রাকেশের বম্মা। আর এটা হচ্ছে পাটিপত্রের পরে যে রিচুয়ালগুলো থাকে ওগুলোর একটা ফটোশ্যুট হচ্ছিল। আর বেশি দেরি না করে 2:30 নাগাদ আমরা সবাইকে খাওয়া দাওয়া যেখানে হবে সেখানে নিয়ে চলে গেছিলাম। কিন্তু সেখানে কিছু প্রবলেমের কারণে আমরা সবাইকে আবার বাটারফ্লাইতে শিফট করি, বাটারফ্লাই রেস্টুরেন্টে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করানো হয় সবাইকে। তো সবাই ভালো মতো লাঞ্চটা সেরে নিয়েছিল। আর যেহেতু 3টে বেজে গেছিলো, সেই টাইমটা এত প্রবলেম হওয়ার কারণে একটু আমি প্রবলেমেও পড়ে গেছিলাম। তো যাই হোক, সব কিছু ঠিকমতো সর্ট হয়ে গেছিলো। আর সবাই মাটন থালি নিয়েছিল, যে মাছ খাবে মাছ, আর আনলিমিটেড যে যতবার খেতে যায় সেটা তো সার্ভ করা হবে। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি আসি। আর এখানে
আর এখানে রাকেশ মুখ ভেটকিয়ে কিছু একটা আমাকে কথা বলছিল যে নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে খাওয়া যায় না, এরকম কিছু একটা। মুখটা দেখে বুঝতেই পারছিল। তারপরে বাড়ি এসে আমরা একটু রেস্ট করছিলাম, আর 5:30টায় টাইম দেওয়া হয়েছিল রেজিস্ট্রি অফিসারকে। উনি আসেন 6টা নাগাদ। তারপরে আর কি টাইম আর বেশি লাগেনি, যেহেতু উনি অলরেডি সব কিছু বাড়ি থেকে রেডি করেই এনেছিলেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে সব কিছু ফর্মালিটি কমপ্লিট হয়ে যায়। আর আমরা সেট হয়ে গেছিলাম যে রেজিস্ট্রি মানে ফাইনালি হবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই।